টিটোকে জব্দ করতে কোজাগরির হেসেল থেকে খাবার নিয়ে আসলো অনুশ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুশ্রী বাড়িতে চলে এসেছে। অনুশ্রীর জন্য শরবত নিয়ে আসে কোকো, আর কোকো তখন শরবত দেয়। এরপর কাকিমাকেও বলে একটা খেতে। তখনই কোজাগরি বলে, বারবার এক কথা বলিস না কোকো, জানিস না আমি এই বাড়ির খাবার খাই না, তাহলে কেন জোর করছিস আমাকে? আমি এই বাড়ির খাবার খেতে পারবো না। এর মধ্যেই অনুশ্রী বলে, ও বৌদিভাই তুমি এত রাগ করছো কেন বলো তো? বৌদিভাই বলে, রাগ ছাড়া আর কি করবো বলো অনুশ্রী, এই বাড়ির অনেকেই আমাকে ত্যাগ করেছে। এই সমস্ত জানা সত্ত্বেও আমি এই বাড়িতে পড়ে আছি, এর থেকে অপমানের আর কী বা হতে পারে? ঠাম্মি বলে, দেখো বৌমা, তোমার আজকে এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার নিজের ভুলের জন্য। সেটার জন্য আমাদের কেন দোষারোপ করছো বলো তো? তোমাকে বারবার বলেছিলাম ওইসব হোটেল খুলতে টুলতে হবে না, তুমি আমাদের কথা শুনেছিলে? কোজাগরি বলে, মা, সব মেয়েই চায় তার নিজের একটা পরিচয় গড়ে উঠুক, আমিও চেয়েছি, এতে অন্যায় কিছু করেছি বলে তো আমার মনে হচ্ছে না। ঠাম্মি বলে, কিন্তু তুমি তো সংসারের দিক থেকে একদমই মন সরিয়ে নিয়েছো, সেই ব্যাপারে কিছু বলো। কোজাগরি বলে, এত বছর ধরে তো সংসার সামলালাম, কিন্তু তাতে কি হলো? কিছুই হলো না, উল্টে ছেলেদের কাছে খারাপ হয়ে গেলাম, হাজব্যান্ডের কাছে খারাপ হলাম, এমনকি আপনার কাছে। তার থেকে ভালো নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোকে এবারে পূরণ করা। যেগুলো পূরণ করতে বাকি থেকে গেছে সেই সমস্ত রকমের ইচ্ছে আমি এখন পূরণ করব। আর হোটেলটা এখন আমার সম্বল, আমার বেঁচে থাকার একমাত্র উপায়। এই হোটেলটা নিয়ে আমি একদিন অনেক বড় হব, আর এই কথাটা আপনি ভালো করে মিলিয়ে নেবেন। মনে মনে ঠাম্মি বলতে থাকে, বৌমাকে আর যত যাই বলি না কেন, উনি আর কোনো কথাই শুনবে না। অন্যদিকে দেখা যায় তুলির বিয়ে নিয়ে কথা হচ্ছে। তখনই আসমানের বাবা বলে, আমি জানি না কি করে আয়োজন করব, তবে আমার সাধ্যমতো আয়োজন করার আমি চেষ্টা করব। তখন আসমানের মা বলে, কি করে করবে বলো তো, অনেকগুলোই তো টাকা। এরপর তোতা বলে, বাবা, আমি কিছু স্কলারশিপের টাকা আর হাত খরচের টাকা জমিয়ে রেখেছিলাম, আমি সেটা তোমার হাতে তুলে দেবো। এরপর বিধানবাবু বলে, না না বৌমা, তোমার টাকা আমি নিতে পারবো না, এটা হতে পারে নাকি? তাই তোতা বলে, কেন হবে না? আরে বাবা, আমার বোনেরই তো বিয়ে হচ্ছে, আমি এইটুকু টাকা দিতে পারি না? না না, আমি দেব। তখনই আসমান বলে, না তোতা, তোমাকে ওইটুকু টাকা দিতে হবে না, তুমি ওটা তোমার কাছে জমিয়ে রাখো। তোতা বলে, আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো আসমান, দেখো এই টাকাটা তো জমিয়ে রেখেছিলাম ভালো একটা কাজের জন্যই, তাই না? যাতে বিপদে হেল্প হয়। তা এখনই তো সেই সময়টা, আমি এই টাকাটা দেবই। আর ঠিক আছে, তোমার যখন চাকরি হয়ে যাবে তুমি না হয় এটা আমাকে আস্তে আস্তে ফেরত দিয়ে দিও, তাহলে তো আর কোনো বক্তব্য থাকবে না। কি বুঝেছো তো? আসমান বলে, ঠিক আছে, তুমি যখন এই কথাটা বললে তাহলে আমার কোনো অসুবিধা নেই। এর মধ্যেই তোতা বলে, তুলি কেমন লাগছে বলো তো? তুলি তখন বলে, কেমন আবার লাগবে বৌদি, খুবই ভালো লাগছে। তবে হ্যাঁ, আমিও মাকে দেখবো, বাবাকে দেখবো, তোমাদেরকে দেখবো। আমি কি পর হয়ে যাচ্ছি নাকি? তাই তখনই তুলির মা বলে, থামো থামো, যা পড়াশোনা করেছো তাতে আর চাকরি বাকরি জোটাতে হবে না। তোমার দাদা কত ভালো পড়াশোনা করতো, সবসময় বলতাম দাদাকে দেখে শেখো। কিছু শিখেছো? পড়তে তো বসতে না। তোমার কাছ থেকে টাকা নেওয়া মানে তো নিজের জামাইয়ের কাছ থেকে হাত পেতে নেওয়া। সেটা কি সম্ভব নাকি? সেটা আমরা না খেয়ে থাকলেও কোনোদিনও করতে পারবো না। তুলি বলে, আচ্ছা মা, সবসময় কি সবার দিন একই থাকে? বলা তো যায় না, আমি কিছু একটা করলাম, হতেই তো পারে। কি বৌদি, আমি কি ভুল বললাম? তুলির কথা শুনে তোতা বলে, না না তুলি, তুমি কোনো ভুল বলনি, আজকালকার দিনে সবই সম্ভব। তবে হ্যাঁ, তুমি যতদিন না কিছু পাচ্ছ ততদিন তো আর আমরা সম্রাটের থেকে কিছু নেব না, আর তুমি যদি দাও তোমার মা বাবাকে দেবে, এটাই হলো কথা। তুলি বলে, আমি ঠিক কিছু একটা করব, দেখো মা। তখনই তুলির মা বলে, সে দেখা যাবে, তুমি কি করতে পারো আর কি পারো না আমরা জানি। আর এর মধ্যেই দেখা যায় যে কোকো বলতে থাকে, কাকিমার সাফল্য না না কেউ মেনে নিতে চায় না, জানো তো পিসিমণি, আমি সবার সাথে লড়াই করি কিন্তু কেউ আমার কথাটা বুঝতেই পারে না। এরপরেই অনুশ্রী বলে, সেটাই তো দেখছি রে কোকো, এই বাড়ির মানুষগুলোর মধ্যে এতটা পরিবর্তন কবে এলো? আমি তো নিজেই এই বাড়ির মানুষগুলোকে চিনতে পারছি না, আমার কাছে কেমন যেন অচেনা লাগছে, মনে হচ্ছে এরা কারা। ঠাম্মি বলে, এসব কথা বাদ দে, এ সমস্ত কথা বললে ঝামেলা বাড়বে বই কমবে না। হ্যাঁ রে বুড়ো, ছোট আর ছোটোর বউ আসছে তো? তখনই বুড়ো বলে, হ্যাঁ আসবে আসবে, অবশ্যই আসবে, ভাই আর ভাইয়ের বউ না আসলে হয় নাকি? টিনটিন বলে, বাহ, কাকুমণি আর কাকিমণি আসছে, তাহলে তো দারুণ হবে, জমে যাবে একেবারে। এর মধ্যেই কোকো বলে, হ্যাঁ সবাই তো আসছে কাকিমা, বলছি হলুদ ফোঁটাটা কখন হবে গো?
কাকিমা তখন বলে হবে, সবাই মিলে হলুদ শাড়ি পরে আসবে, তারপরে হলুদ কোটা শুরু হয়ে যাবে। আর বাড়িতে বেশি দেরিও করব না, সবাই মিলে আসবে আর আমাকে আবার হোটেলেও যেতে হবে। অনুশ্রী বলে, হ্যাঁ বৌদিভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। এর মধ্যেই হলুদ কোটা শুরু হয়ে গেছে। তখন অনুশ্রী বলে, আজ কিন্তু আমি বৌদিভাইয়ের হেসেল থেকে খাবার অর্ডার দিয়েছি, আজকে কিন্তু সবাইকে ওই খাবারটাই খেতে হবে। তখনই বলতে থাকে উদ্দালক বসু, এসব তুই কি করেছিস অনুশ্রী? তুই তো একবার আমাদের অনুমতি দিবি, তারপরে হুট করে অর্ডারটা দিয়ে দিলি। এরপরেই অনুশ্রী বলে, কেন দাদাভাই, আমি তো নিজের টাকাতে অর্ডার দিচ্ছি, আমি কেন কৈফিয়ত চাইবো বলো তো? আমার তো একদিন তোমাদের খাওয়াতে ইচ্ছে করে নাকি? করে না কোনটা? এরপর উদ্দালক বসু বলে, এত হোটেল থাকতে ওই হোটেলেই কেন? ঠাম্মি বলে, আর তাছাড়া আমি তো বাইরের খাবার খাই না, সেরকম হলে না হয় বাড়িতেই রান্না করানো যেত। এটা কি করলি তুই অনুশ্রী? অনুশ্রী বলে, দেখো, আমাদের বাড়িতে এত লোকের রান্না তো ঠাকুরই এসে করতো, তাই না? আর দুটো বাড়ির পরেই তো আমার বৌদিভাইয়ের হোটেল, অসুবিধার কি হয়েছে? কোনো অসুবিধা নেই। এর মধ্যেই ঠাম্মি বলে, কিন্তু ছোটোর বউ তো বাইরের খাবার খাবে না। আর তখনই অনুশ্রী বলে, দেখো মা, ও যদি কোনো জায়গারই খাবার না খেত তাহলে একরকমের বুঝতাম, কিন্তু শুধুমাত্র বৌদি ভাইয়েরই হোটেলের খাবার খাবে না, সেটা একটু কেমন টাইপের লাগে না? টিটো বলে, আমরাও তো খাবো না পিসিমণি। তখনই অনুশ্রী বলে, কেন খাবি না? হ্যাঁ, এই মাই তো তোকে খাইয়ে দাইয়ে বড় করে তুলেছে, কুটে খেতে শিখেছিস, আর এখন বলছিস এই মায়ের হাতে তৈরি খাবার খাবি না? বাবা, তোর তো দেখছি ভীষণ জেদ হয়ে গেছে রে। খাবার দাবার নিয়ে না এত অহংকার করতে নেই, বলা তো যায় না কখন কার কেমন দিন আসে। এর মধ্যেই ঠাম্মি বলে, অনুশ্রী হচ্ছেটা কি? হ্যাঁ, টাকা পয়সা নষ্ট না করলে কি হতো না? আরে দরকার কি ছিল? অনুশ্রী বলে, জানো তোর মা, একটা কথা শুনে রাখো, বৌদিভাই কোনোদিনও আমার কাছ থেকে টাকা নেয় না, আমি জোর করে সাধলেও নেয় না। বৌদিভাইয়ের চারিদিকে জয় জয়কার হয়েছে, বৌদিভাইয়ের রান্না খেতে কত দূর দূর থেকে মানুষ আসছে, আর তুমি সবসময় এরকম করে যাচ্ছ। একদম করবে না আমার সামনে। আমি বৌদিভাইয়ের এই জয় দেখে যথেষ্ট খুশি। সাফল্য বৌদিভাইকে আরও আরও অনেক দূরে নিয়ে যাক, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। এর মধ্যে কোজাগরি বলে, যে উদ্দালক বসু, খিলখিল আর খিলখিলের মাকে তো নেমন্তন্ন করা হয়েছে, ওদেরকে ফোন করে জিজ্ঞেস করো ওরা কোথায় রয়েছে, তোমার তো দায়িত্ব কর্তব্য আছে, তাই না? উদ্দালক বসু বলে, মানে কি বলতে চাইছো তুমি? কোজাগরি বলে, আমি কি বলতে চাইছি সেটা খুব ভালো মতন তুমিও জানো, জীবনের সব কথা কি আর মুখ ফুটে বলে দিতে হয় গো? যাই হোক, ফোনটা করে নাও। উদ্দালক বসু চুপ করে রয়েছে। আর তখনই টিটু আর টিনটিন বলে, না না পিসিমণি, তুমি এটা ঠিক করলে না, মায়ের হোটেল থেকে খাবার আনাতে গেলে দূর, ভাবলাম অন্য জায়গার খাবার খাবো। অনুশ্রী বলে, একবার খেয়েই দেখ না, তোর মা বাড়িতেও যেমন রান্না করে তেমনি হোটেলেও রান্না করে, বুঝেছিস? সেই জন্যই তোর মায়ের এত প্রশংসা। মাকে আর কত ছোট করবি? যে মা তোদের জন্ম দিল, কষ্ট সহ্য করলো, আজ সেই মা তোদের কাছে এতটা খারাপ হয়ে গেল শুধুমাত্র সে নিজের যোগ্যতা প্রমাণ দিতে চেয়েছে তাই? ভাবতেও অবাক লাগে। পিসিমণি একাই টিটো, টিনটিন, ঠাম্মি আর উদ্দালক বসুকে জব্দ করে দেয়।